আচ্ছা, এখন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর শিখবো। হেক্সাডেসিমাল একটা সংখ্যা এখানে দেওয়া আছে, এই সংখ্যাটা আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য নিয়ম অনেকটাই অক্টাল সংখ্যার মতো। সর্বপ্রথম কি করবো, আমরা এই প্রতিটা ডিজিট একটু আলাদা আলাদা করে লিখবো। আর সূত্র এখন 8421 হবে। আগেটা যেমন ছিল 421 অক্টালের সময়, এখন সূত্র হচ্ছে 8421। এই মানগুলো আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। হেক্সাডেসিমালের সময় এ বি সি ডি ই এফ পর্যন্ত ইন্ডিভিজুয়াল মান, এ মানে হচ্ছে 10, বি মানে 11, আর সি মানে 12, এরকম এফ মানে হচ্ছে 15। টোটালি আমাদের এই সবগুলা মান সম্পর্কে ধারণা থাকতে হবে। এবারে আসি আমরা অঙ্ক কিভাবে করব। এই যে সি আছে, এখানে আমরা একটু আলাদা করে লিখছিলাম। সির মান আমরা এই 4 ডিজিট এই সূত্র 8421 দিয়ে বানানোর চেষ্টা করি। তো সি মানে কত? সি মানে হচ্ছে 12। আমরা যদি এখান থেকে 12 বানাইতে যাই, আমাদের কোনটা কোনটা যোগ করা লাগে? আমরা যদি 8 আর 4 যোগ করি, সেক্ষেত্রে 12 হয়ে যায় না? তো 8 আর হচ্ছে 4, এই দুইটা জিনিস 12 বানানোর জন্য প্রয়োজন। তাহলে এই নিচে আমরা এইগুলা নিচে কি দিব? 1 দিব। আর এইগুলা হচ্ছে আমাদের প্রয়োজন নাই, যেগুলা প্রয়োজন নাই এগুলা নিচে 0। সির মান কত পাইলাম আমরা? 1100। এটা হচ্ছে সির মান। এরপরে আসি ইর মান নির্ণয় করা। ইর মান আছে হচ্ছে 14, তাই না? তো 14 বানাইতে গেলে আমাদের এখানকার কোনটা কোনটা যোগ করতে হবে আমরা খেয়াল করি একটু। 8421 এর মধ্যে কোনটা কোনটা যোগ করলে 14 হয়? আমরা যদি এইখানকার 8 আর 4 যোগ করি, সেক্ষেত্রে আসে কত? 12। তার সাথে যদি 2 যোগ করি, সেক্ষেত্রে কত হবে? 14 হবে। তো আমাদের 8 এর নিচে 1 রাখতে হবে, 4 এর নিচে 1 আর 2 এর নিচে 1 রাখতে হবে। আর 14 বানাইতে 1 এর কোনো প্রয়োজন নাই, তাই 1 এর নিচে দিব কি? 0। আবার বলতেছি যার প্রয়োজন সেটা হচ্ছে 1, আর যেটা প্রয়োজন না ওটার নিচে 0। এটা কার মান পাইছি আমরা? ইর মান। ইর মান কত? তিনটা 1 আছে, দেন 0। এবার পয়েন্ট অক্টালের মতোই বরাবর সোজা থাকবে, জাস্ট পয়েন্ট যেখানে আছে ওইখানে সোজা থাকবে। তারপর 4 আছে। 4 বানানোর জন্য এখানকার কোনটা কোনটা লাগবে? 4 বানানোর জন্য কিন্তু শুধু 4 লাগবে, আর কিছু লাগবে না। তো আমরা 4 এর নিচে 1 দিব, বাকিগুলা 0। এটা হচ্ছে 4 এর মান। 4 এর মান পাইলাম আমরা কত? 0 1, তারপর হচ্ছে 3টা 0। দেন আসতেছে হচ্ছে এর মান। এর মান কত? এর মানে হচ্ছে 10। তো 10 বানাইতে গেলে আমাদের এখানকার কোনটা কোনটা যোগ করতে হয়? 8421 এর মধ্যে থেকে আমরা যদি 8 আর 2 এই দুটো যোগ করি, সেক্ষেত্রে কি 10 হয়ে যায় না? এই 8 এর নিচে হচ্ছে 1 থাকবে, আর 2 এর নিচে 1 থাকবে, বাকিগুলো 0। ব্যাস, আমাদের মান পেয়ে গেলাম আমরা এর মান। এর মান কত? 1010। ব্যাস, অ্যান্সার লেখার সিস্টেম ঠিক অক্টালের মতোই। সর্বপ্রথম আমরা প্রশ্ন লিখবো, যতএব সিই পয়েন্ট 4a যেটা হেক্সাডেসিমাল সমান বাইনারি মান কত আসছে? একটা নিয়ম বলছিলাম যে পয়েন্টের আগের অংশে যদি বামের কোনো শূন্য থাকে ওইটা বাদ, আর ডানের অংশে শূন্য থাকলে ওগুলো বাদ দেওয়া যায়। তা আমরা এই অংশে কোনো শূন্য পাই নাই, তাই বাদ দিব না, যা আছে তাই থাকবে। 1 1 00 তিনটা 1 0 পয়েন্ট। এই অংশে আছে কি একেবারে ডানে একটা 0 আছে, তো ওটা বাদ দিয়ে বাকি সব লিখবো। 0 1 0 0 1 0 1 হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। নিয়ম বরাবর অক্টালের মতোই, শুধুমাত্র সূত্রের পার্থক্য, আর কিছু না। এইটার ক্ষেত্রে যদি 0 থাকতো, যে এখানে একটা 0 থাকতো, আমরা 0 এর মান কিভাবে নির্ণয় করতাম? এই 4টা 0 হইতো, কারণ 0 বানাইতে 8ও লাগে না, 4ও লাগে না, 2ও লাগে না, 1ও লাগে না, তাই হচ্ছে 0 মান কত? 4টা 0। ক্লিয়ার? অনেকটাই অক্টালের মতো, জাস্ট এটা আমরা পারবো প্র্যাকটিস করলেই। আমি আরেকটা দিতেছি, একটু প্র্যাকটিস করেন আপনারা। এটা একটু প্র্যাকটিস করেন আপনারা, এটা বুঝতে থাকলে এটা প্র্যাকটিস করেন, আশা করি এটা পারবেন। ধন্যবাদ সবাইকে।